এই এই দিক থেকে কি এটা সাম্প্রদায়িকতা নয়? আপনি কি বলেন হাসাব ভাই এবং রবিউল ইসলাম, তুমি কি বলো? সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা এই কথাটাই একটা মানে কি বলবো মানে ভণ্ডামি ভণ্ডামি টাইপের কথা আর কি। সাম্প্রদায়িক পৃথিবীতে এমন কোনো গোষ্ঠী বা এমন কোনো জাতি নাই যে তারা সাম্প্রদায়িক না। এই সাম্প্রদায়িক কথাটা মানে যারা নাস্তিক বা এই এই ধরনের এই টাইপের মানুষজন তারা এই কথাটা বা প্রগতিশীল যারা বলে নিজেদেরকে তারা এই শব্দটা বেশি ইউজ করে থাকে। আসলে সাম্প্রদায়িকতার সংজ্ঞা অনুযায়ী যদি আমি ধরি তাহলে পৃথিবীর কোনো একটা মানুষও মানে এই সংজ্ঞা থেকে বের হতে পারবে না, সাম্প্রদায়িক সংজ্ঞা থেকে, সাম্প্রদায়িক থেকে ট্যাগ থেকে বের হতে পারবে না। কারণ প্রত্যেকটা দেশ, একটা দেশ আরেকটা দেশের তুলনায় সে মানে সাম্প্রদায়িক, ঠিক না? একটা জাতি আরেকটা জাতির তুলনায় সাম্প্রদায়িক। তো সাম্প্রদায়িক কথাটা কেন তাহলে মানে খারাপভাবে নেওয়া হয় বা এটা দিয়ে কেন গালি দেওয়া হয় মুসলিমদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে বা ইসলামিস্টদেরকে এই সাম্প্রদায়িক কথাটা দিয়ে গালি দেওয়া হয়? আর এটা করে থাকে প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করে এবং নাস্তিক যারা নাস্তিক এই ধরনের মানুষরা এই শব্দটা ইউজ করে থাকে, অথচ তারা নিজেরাও সাম্প্রদায়িক। যেটা বললেন আপনি আর কি, তারা নিজেরাও সাম্প্রদায়িক। তারা নিজেদের পক্ষে যেটা যায় সেটার ক্ষেত্রে তারা মানে খুব জোরে সোরে তারা আন্দোলন করে বা তারা ওইটার ব্যাপারে কথা বলে, কিন্তু নিজেদের বিপক্ষে যারা অবস্থান করতেছে তাদের পক্ষে যদি কোনো কথা যায় তখনই তারা কি মানে তাদেরকে নিন্দা করে, তাদের প্রতিবাদ করে, তাদেরকে মানে তাদের পক্ষে যাওয়া তো দূরের কথা, তাদের বিপক্ষে যায়। তাহলে সাম্প্রদায়িক কথাটাই আসলে একটা মানে ভণ্ডামি কথা। সবাই যার যার জায়গা থেকে সাম্প্রদায়িক, সবাই যার যার জায়গা থেকে সাম্প্রদায়িককে বিলিভ করতেছে। হ্যাঁ, একটা রাষ্ট্র ওর রাষ্ট্রের মানুষকে মনে করতেছে সবচেয়ে মানে সবচেয়ে সম্মানিত সম্মানিত জাতি। যেমন আমাদের বাংলাদেশের যারা বাঙালি জাতীয়তাবাদী যে প্রগতিশীল যাদের কথা তুমি বললে একটু আগে, তারা কিন্তু বাঙালিদেরকে কি বলতেছে? বাঙালি শ্রেষ্ঠ জাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মানে তারা নিজেকে শ্রেষ্ঠ বলতেছে। কে মানুষ তো হ্যাঁ, সবাই শ্রেষ্ঠ, বাঙালি কেন শ্রেষ্ঠ হবে? বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশী যারা আছে তারা শ্রেষ্ঠ। যারা মানে বাংলাদেশের বহির্ভূত রাষ্ট্র পাকিস্তান, ইন্ডিয়া তারা শ্রেষ্ঠ হতে পারবে না। মানে তারা শ্রেষ্ঠ না। মানে এই বিষয়গুলো তো সাম্প্রদায়িকতার সংজ্ঞার মধ্যেই পড়ে, তাই না? তো সো যার যার তারপরে জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সবাই, ব্যাপারে হুম, জি, জি। হ্যাঁ, বাংলাদেশের যার জায়গা ব্যাপারে থেকে কিন্তু যার জায়গা থেকে কিন্তু সবাই সেই সাম্প্রদায়িকতার ভিতরেই পড়ে আছে, সবাই সাম্প্রদায়িক। এবং আমরা যদি দেখি এই চরম মানে উগ্র লেভেলের সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা তো জিনিসটা অবশ্যই ভালো, যাদের সম্প্রদায়কে শেষে সম্প্রদায় যদি আপনার যদি সম্প্রদায় ভুক্ত না হন তাহলে আপনি আপনাকে আমরা ডিফিনেশনটা কিভাবে করবেন? মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করছি। যেমন আপনি ভালো কি ভালো নাকি খারাপ, আপনার তো একটা আদর্শ লাগবে যে আমি আমি ভালো, আমি ভালো কিভাবে যে আমি এই আদর্শকে ফলো করি, তাই না? বাঙালিরা শ্রেষ্ঠ কেন? যে বাঙালিরা বাঙালিরা এরকম এরকম ভাবে চলে। আপনাকে তো চিহ্নিত করতে হবে। আপনাকে কিভাবে চিহ্নিত করবো? শুধু মানুষ ডেফিনেশন দিয়ে মানুষ, আপনি মানুষ এজন্য ভালো, তাহলে তো অনেক মানুষ খারাপ আছে, অসংখ্য মানুষ খারাপ, ঠিক আছে? এটা তো ফুল ডেফিনেশন না। এবং শুধু মানুষ এই পরিচয়ের মধ্যে তো আপনি আপনি নৈতিকতা বা হচ্ছে আপনার গাইডলাইন্স এগুলো পাবেন না। আপনাকে অবশ্যই একটা আদর্শ ফলো করতে হবে যেখানে আপনার নৈতিকতার সংজ্ঞা ডিফিনেশন আছে, আপনি কিভাবে আপনি ব্যক্তিগতভাবে চলবেন, ফ্যামিলি চলবে, রাষ্ট্র চলবে, সুন্দর স্ট্রাকচার আছে, ঠিক আছে? তখন আপনাকে আমরা আপনাকে বা আমাকে আপনাকে আমরা সবাই নিজের সংজ্ঞায়িত করতে পারবো, ঠিক আছে? তো এই সংজ্ঞায়িতর জায়গা থেকে সাম্প্রদায়িকতা তো অবশ্যই খারাপ না, কিন্তু যদি এই সাম্প্রদায়িকতা উগ্র লেভেলে চলে যায়, সেটা যদি উগ্র সাম্প্রদায়িক হয়ে যায় তাহলে অবশ্যই সেটা খারাপ। এবং এই উগ্রতার ক্ষেত্রে আমরা তো সবচেয়ে যেটা বেশি দেখছি রবিউল ইসলাম, যে নাস্তিকতা মানে উগ্র একটা সাম্প্রদায়িক একটা মতবাদ, মানে আমার কাছে মনে হয় আর কি। এবং আমার কাছে অনেকগুলো কারণ আছে, যে কারণের কিছু কিছু আমি এখানে বর্ণনা করছি, ঠিক আছে? তোমার কাছে কি এটা মনে হয় কিনা, তোমার কাছে এই বিষয়টা? হ্যাঁ, অবশ্যই এটা তো আমরা মানে প্রত্যক্ষ করতেছি যে তারা মানে সাম্প্রদায়িকতার সবচেয়ে উগ্র লেভেলে আছে। মানে তাদের কাছে মানে মানবতা বা যাই যা যা তারা বলে তাদের কোনোটাই নাই। উল্টা তাদের পক্ষে যেগুলো যায় ওইগুলোর ক্ষেত্রে তারা মানে এই বিষয়টা খুবই স্পষ্ট করে দেখায় আর কি। তারা যে সাম্প্রদায়িকতার কতটুকু মানে উচ্চ লেভেলে আছে ওইটা তারা নিজেরাই প্রমাণ করে মাঝে মাঝে। এক্সাক্ট। রবি, এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, যেহেতু এই বিষয়টা চলে আসলো, সেটা হলো এই যে সাম্প্রদায়িকতা বা এই এই কথাগুলো যারা বলে এর ভিতরে কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, যারা বাংলাদেশের রাজনৈতিক যারা বিশ্লেষক বা রাজনীতি যারা করে বিভিন্ন দল, হ্যাঁ, বামপন্থী দল, মধ্যমপন্থী কিছু দল আছে, এরা কিন্তু এই বিষয়টাকে খুব ইয়া করে বলে যে সাম্প্রদায়িকতার জায়গা আমাদের এখানে নাই, বা হচ্ছে সাম্প্রদায়িকতা আমরা কোনো প্রশ্রয় দিব না। এই কথাগুলো তুমি শুনছো হয়তো, আমরা তো প্রায় শুনি, অনলাইনের কল্যাণে আমাদের সামনে আসে, ঠিক আছে? আমরা এই গণতন্ত্র তো এক্সাক্ট আমেরিকা থেকেই আসছে। এই গণতন্ত্রকামী দলগুলোকে আমরা বলতে চাই বা মনে করাই দিতে চাই, এই যে জুলাইয়ের সময় দেখেন, জুলাই পরবর্তী প্রথমত যদি জুলাই দেখি,
জুলাই কি হলো? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক ফেসিবাদ, ফেসিবাদ মানে কি? ফেসিবাদ হলো গণতন্ত্রের বিরুদ্ধে একটা শক্তি, তাই তো? তো একটা ফেসিবাদকে পতন করার জন্য, একটা গণতন্ত্রকামী মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কতগুলো মানুষ নিহত হইলো? প্রায় 2000-এর মতো মানুষ নিহত হইলো। এন্ড হচ্ছে হাজার হাজার মানুষ তারা পঙ্গুত্ব বরণ করলো, অনেকে এখনো মারা যাচ্ছে। হ্যাঁ, তার আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এতগুলো মানুষের মানে আসলে জীবন চলে গেল। আজকে কি গণতন্ত্রের প্রশ্নবিদ্ধ হচ্ছে? হচ্ছে না। গণতন্ত্র কিন্তু আজকে প্রশ্ন করা হচ্ছে না যে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠাতে এতগুলো মানুষ মারা গেল। হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে না। এবং এই গণতন্ত্রকামী দলগুলো আবার কি হলো, অভ্যুত্থানের পরবর্তী সময়ে খেয়াল করে দেখো প্রায় 47 জন 48 জন মানুষ নিহত হয়েছে। কিভাবে নিহত হয়েছে? এই গণতন্ত্রকামী দলগুলো একে অপরের সাথে কোন্দল করে গণতন্ত্রের জন্য হত্যা করছে। ঠিক আছে? এইটা কোন লেভেলের সাম্প্রদায়িক হইতে পারে? অথচ জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে কি তুমি দেখছো যে ধার্মিক বা ধর্ম নিয়ে যুদ্ধ করে হত্যা করা হয়েছে, মারামারি মারছে, মানুষকে হত্যা করছে, নিহত করছে, এরকম কিন্তু কোনো খবর আসেনি। তাহলে এই যে সাম্প্রদায়িকতার জায়গা থেকে তুমি এটাকে কিভাবে দেখো আর কি এই বিষয়টাকে তুমি? না, আমি তো প্রথমেই বললাম সাম্প্রদায়িকতা বিষয়টা একটা মানে ভণ্ডামি শব্দ, যেটা মানে নাস্তিক এবং প্রগতিশীল যারা মানে তারা এই শব্দটাকে বেশি ইউজ করে এবং কি মানে অপব্যবহার করে, যেটা বলা হয় অপব্যবহার করে। তো আর নয় তো পুরো বিশ্ব, আমরা পুরো বিশ্বটা কি একটা সম্প্রদায়? পুরো বিশ্বটা তো একটা সম্প্রদায় না, পুরো বিশ্বটা মানে দেশ আছে 100-র উপরে, তো 100টার উপরে সম্প্রদায়, মানে এক একটা দেশের মধ্যেও অনেকগুলো সম্প্রদায় থাকে। কিন্তু আমি যদি একটা দেশকে একটা সম্প্রদায় হিসেবে গণ্য করি, তাও 100-র উপরে সম্প্রদায় আছে পুরো বিশ্বের মধ্যে। এমনকি মানে একটা দেশকে যেমন পাকিস্তান থেকে বাংলাদেশকে যখন আলাদা করবে, আলাদা করার জন্য কি করছি আমরা? যুদ্ধ করছি। মানে কি মানে একটা সম্প্রদায়কে দুইটা সম্প্রদায়ে বিভক্ত করার জন্য এতগুলো প্রাণ ঝরলো। আমরা কি এভাবে বলবো বিষয়টা যে একটা দেশকে আরেকটা মানে একটা সম্প্রদায় ছিল, ওইটাকে 3টা সম্প্রদায় 2টা সম্প্রদায় করার জন্য আমরা রক্ত দিছি? এটা কি গর্বের সাথে বলে না? এটা কি বাংলাদেশিরা বলে না যে আমরা যুদ্ধ করছি, আমরা মানে এত হাজার মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইছি? মানে এত, তার মানে কি এই কথাটার অর্থ কি দাঁড়ায় তাদের ভাষায়? এই কথাটার অর্থ এটা দাঁড়ায় যে আমরা এত হাজার মানুষের, এত লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সাম্প্রদায়িক হয়েছি, একটা সম্প্রদায় পাইছি। তো কথাটা তো এরকম দাঁড়ায়, ঠিক না? তো এই সম্প্রদায় সাম্প্রদায়িক এই কথাগুলাই মানে নাস্তিক ও প্রগতিশীলরা নিজেদের পক্ষে নিয়ে মানে এমন ভাবে, আর এটা মিডিয়া তো এমন ভাবে অপব্যবহার হইতেছে, অপব্যবহার হয় যে এখন মানে মানুষ বা যারা দেশ চালায় তারাও এটাকে মানে ওই হিসেবেই গণ্য করে। মানে তারা যেই মানে কি বলে সাম্প্রদায়িক কথাটাকে খারাপ হিসেবে গণ্য করে আর কি। মানে তাদের এতটাই অপব্যবহার করা হয়েছে এই শব্দটাকে। তো আমরা আবার এটাও দেখছি যে ধর্মীয় সাম্প্রদায়িকতা মানে এটার চেয়ে রাজনৈতিক সাম্প্রদায়িকতার মানে কবলে বাংলাদেশে সবচেয়ে বেশি কিন্তু মানুষের উপরে নির্যাতন, টর্চারিং, মানুষের হত্যা, রক্তপাত ইত্যাদি অনেক কিছু হয়েছে রাজনৈতিক ভাবে যারা আলাদা আলাদা এই গণতান্ত্রিক সম্প্রদায় থেকে। হ্যাঁ, মানে আপনার গণতন্ত্রের ভিতরে গিয়ে হচ্ছে আপনি একটা দলের নাম দিলেন, দলীয় ভাবে আপনি একটা সম্প্রদায় হয়ে গেলেন, আপনি এই দল, আপনি সেই দল, ঠিক আছে, এরপরে এক দল আরেক দলকে, ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু টর্চারিং নির্যাতন কিন্তু বাংলাদেশের মাটিতে হয়েছে। তো এটা নিয়ে আজকে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নাই।